मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र ভারতীয় সংসদে কেন্দ্রীয় সরকার এক বিতর্কিত পদক্ষেপে সৃষ্টি হয়েছে উত্তেজনা। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থাপন করেন সংবিধানের ১৩৩তম সংশোধনী বিল ২০২৫। প্রস্তাবিত এই আইনের মূল বিষয়বস্তু কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রী যদি দুর্নীতি অথবা গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে কমপক্ষে ৩০ দিন আটক থাকেন তবে তাকে পদত্যাগ করতে হবে স্বয়ংক্রিয়ভাবে। অমিত শাহ বলেন, এই বিলের উদ্দেশ্য গণতন্ত্রকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা। কেউ যদি কারাগারে বন্দী থাকেন তার পক্ষে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অনুচিত। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে পদত্যাগ করাই শ্রেয়। জনগণের আস্থা অটুট রাখতে হলে এমন আইন প্রয়োজন। তবে বিরোধী দলগুলোর মতে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। কংগ্রেস, তৃণমূল, বাম দল, সমাজবাদী পার্টি সহ একাধিক দল একযোগে অভিযোগ তোলেন এই বিল সরকারের রাজনৈতিক অস্ত্র, যা ব্যবহার করে বিরোধীদের দমন করা হবে। তাদের যুক্তি, তদন্ত সংস্থাগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণে, ফলে যে কোনো বিরোধী নেতাকে অভিযুক্ত করে আটক দেখিয়ে তার পদ খারিজ করা সহজ হয়ে যাবে। লোকসভায় অমিত শাহর বক্তব্য চলাকালে বিরোধীরা তীব্র প্রতিবাদ জানায়। সংসদ কক্ষে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিরোধী সাংসদেরা ওয়েলে নেমে স্লোগান দেন, এই বিল মানা হবে না, গণতন্ত্র রক্ষা করো। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মন্তব্য করেন, এটি গণতন্ত্র নয়, এটি নির্বাচিত বিরোধীদের গলা টিপে ধরার একটি কৌশল। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, দোষী সাব্যস্ত হওয়ার আগেই শাস্তি দেওয়ার প্রস্তাব আইনি কাঠামোর সম্পূর্ণ পরিপন্থী। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে লোকসভা স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়। পরিশেষে অধিবেশন স্থগিত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিল দ্বিমুখী তলোয়ার। একদিকে এটি দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা বহন করে, অন্যদিকে বিরোধীদের ভয় দেখানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেউ কেউ মনে করছেন সরকারের ভাবমূর্তি রক্ষায় এটি একটি প্রয়োজনীয় আইন। আবার অনেকেই বলছেন এটি গণতন্ত্রের ভিত্তি দুর্বল করার এক বিপজ্জনক প্রয়াস। এই প্রস্তাবিত আইন পাশ হলে এর বাস্তব প্রভাব কাদের উপর পড়ে, সরকারের না বিরোধীদের, তা সময়ই বলবে। জাকিরুল ইসলাম, চ্যানেল আই অনলাইন।